বন্ধুরা, আপনারা কি মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই করেছেন, বিটেক করেছেন, বিই করেছেন, বিএসসি করেছেন? তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমি আপনাদের সেই সমস্ত ভিডিও নিয়ে আসি যে সমস্ত ভিডিওগুলো একেবারে অরিজিনাল, একেবারে অথেন্টিক, এবং আপনাদের আমি নোটিফিকেশান দিয়ে দিই আমার ডেসক্রিপশন বক্সে, যাতে আপনারা সঠিক বিজ্ঞাপনটা সঠিকভাবে দেখতে পারেন, বুঝতে পারেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি আপনাদের দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়েস ইউ ক্যান ডু দিস, আপনাদের নিজস্ব চ্যানেল। কিভাবে আপনারা সরকারি চাকরি পাবেন তার সমস্ত খুঁটিনাটি কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দেব। আজকের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি সেন্ট্রাল গভর্নমেন্টের মানে কেন্দ্রীয় সংস্থার অধীনে চাকরি, ভালো রকম পোস্ট আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি তার এডুকেশনাল কোয়ালিফিকেশান, বয়স সীমা কত টাকা আপনাদের ফিস লাগবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। তো চলুন বেশি দেরি না করে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের ডিটেলস আমি জানিয়ে দিই। 22শে মে এটা কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে। কোথা থেকে বেরিয়েছে? এনএমডিসি লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, মানে ইন্ডিয়ান এইখানে নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, এখান থেকে কিন্তু বেরিয়েছে, যেটা মিনিস্ট্রি অফ স্টিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা কিন্তু ওর আন্ডারে আছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে, যেটা স্টিল রিলেটেড যে মিনিস্ট্রিটা আছে সেখানে আছে। কোথায় কি পোস্ট আছে, কোন কোন জায়গায়, সেগুলো ডিটেলস আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, প্রথম পোস্ট ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনি, এক্ষেত্রে BIOM কিরান্ডুল কমপ্লেক্স, BIOM বাচেলি কমপ্লেক্স, DIOM ডনিমালাই কমপ্লেক্স, মানে এই তিনটে জায়গা যেটা আপনাদের ছত্তিশগড় এবং কর্ণাটকের মধ্যে পড়ছে। সেখানে আপনাদের যে সিটগুলো আছে সেগুলো হচ্ছে 86, 38 এবং 27, এতগুলো সিট আছে। কিন্তু মাধ্যমিক পাস এবং আইটিআই পাস করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া মেনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, এতগুলো সিট আছে। দেখুন, এখানে যদি আপনাদের মাধ্যমিক পাস করা থাকে এবং আপনারা যদি আইটিআই করে থাকেন ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের মেনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, এতগুলো পোস্ট দেওয়া আছে। যদি আপনাদের আইটিআই করা থাকে এবং ওয়েল্ডিং, ফিটিং বা ফিটার, মেশিনিস্ট, মোটর মেকানিক, ডিজেল মেকানিক, এর উপর যদি আইটিআই করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া ব্লাস্টার গ্রুপ ডি, এখানে যদি আপনাদের মাধ্যমিক পাস করা থাকে, আইটিআই করা থাকে উইথ ব্লাস্টার, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রিশিয়ান গ্রুপ 3, এখানে এতগুলো সিট দেওয়া আছে। 3 ইয়ার্স যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডিপ্লোমাটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ হতে হবে। এছাড়া ইলেকট্রনিক্স টেকনিশিয়ান গ্রুপ 3, এখানে তিনটে এখানে পোস্ট আছে, মোট 6টা পোস্ট আছে। যদি আপনাদের 3 বছরের ডিপ্লোমা করা থাকে ইলেকট্রনিক্সের ওপর, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া HEM মেকানিক গ্রুপ 3, ভালো রকমের পোস্ট আছে। যদি আপনারা 3 বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া HEM অপারেটর গ্রুপ 3, এখানেও কিন্তু খুব ভালো রকমের পোস্ট আছে। যদি আপনাদের 3 বছরের মেকানিক্যাল অথবা অটোমোবাইলের ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। MCO গ্রুপ 3, এখানেও কিন্তু পোস্ট ভালোই আছে। এখানে 3 বছরের যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া QCA গ্রুপ 3, যদি আপনাদের বিএসসি করা থাকে কেমিস্ট্রি অথবা জিওলজিতে, তাহলে কিন্তু আপনারা আরামসে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এইবার বন্ধুরা দেখি যে এখানে যে পরবর্তী এজ রিল্যাক্সেশন সেইগুলো কি আছে এবং আপনাদের কি স্যালারি হবে। ফিল্ড অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে আপনাদের স্যালারি হবে 18,000 এবং পরের 6 মাস হচ্ছে 18,500, মানে 1.5 বছরের এখানে আপনাদের প্রভিশন পিরিয়ডে থাকতে হবে। যে কোনো চাকরিতেই সেটা হয়, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আপনাদের প্রভিশন পিরিয়ডে থাকতে হয়। এখানে প্রথম বছরে আপনারা পাবেন 18,000 টাকা পার মান্থ, তারপরে 500 টাকা করে বাড়বে 6 মাসের জন্য, এবং যখন আপনাদের প্রভিশন পিরিয়ডটা শেষ হয়ে গিয়ে পার্মানেন্ট পোস্টে যখন চলে আসবেন তখন আপনাদের বেতন কিন্তু প্রায় 31,850 হয়ে যাবে। সিমিলারলি যে সমস্ত আলাদা আলাদা পোস্ট আছে প্রত্যেকটার জন্য কিন্তু এখানে বেতন ক্রমটা দেওয়া আছে। আমি নোটিফিকেশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নিতে পারবেন। তো 35,040 টাকা পর্যন্ত কিন্তু বেতন আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের বয়স যেটা হবে 30 বছর
এবং 14ই জুন 2025 পর্যন্ত আপনাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। আর যদি আপনাদের কোনো রকম মিনিমাম এজ ভাবেন তাহলে 18 বছর যা হয়ে আছেন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এসসি এসটি বা ওবিসিদের ক্ষেত্রে যেটা সরকারি নিয়ম, সেই সরকারি নিয়মে কিন্তু আপনাদের ছাড় পাবেন। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে www.nmdc.co.in, এখানে যাবেন, গিয়ে ক্যারিয়ার পেজটায় চলে যাবেন। ক্যারিয়ার পেজটা যাওয়ার পর কিন্তু আপনারা অ্যাপ্লাই নাও অপশনটা পেয়ে যাবেন। 14ই জুন 2025-এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তারপরে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকমভাবে ফর্মটা গ্রাহ্য হবে না। এবার আসছি কত টাকা লাগবে। এখানে যদি আপনাদের 150 টাকা জেনারেল ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেটদের জন্য লাগবে, যারা এসসি এসটি ওবিসি আছেন তাদের জন্য, এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, ওবিসিদের জন্য কিন্তু লাগছে 150 টাকা, 150, খুব একটা বেশি না কিন্তু। যখন আপনারা অ্যাপ্লাই করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, তো কি কি সফট কপি আপনাদের রাখতে হবে? রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখবেন, ক্লাস 10-এর মার্কশিট বা সার্টিফিকেট রাখবেন, আপনাদের ক্লাস 8-এর বা যে আইটিআই করেছেন তার মার্কশিট বা সার্টিফিকেট রাখবেন। এছাড়া আপনাদের যে কোয়ালিফিকেশান, সেটা আইটিআই হোক, বিএসসি হোক, ডিগ্রি হোক, ডিপ্লোমা হোক, তার কিন্তু সার্টিফিকেট রাখবেন। আর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও রাখবেন। কাস্ট সার্টিফিকেট রাখবেন যদি এসসি এসটি ওবিসি হন, এবং একটা স্ক্যান করা সিগনেচার অবশ্যই আপনাদের সফট কপিতে রাখতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর কিন্তু একটা শেষে অ্যাপ্লিকেশনের হার্ড কপি ওরা রাখতে বলবে, মানে প্রিন্ট আউট করে রাখতে বলবে, ওটা আপনারা প্রিন্ট আউট করে রাখবেন। যদি কোনো রকম কখনো পরে কাজে লাগে তাহলে কিন্তু আপনাদের ওটা প্রিন্ট আউট করে রাখা ভালো। এবার সিলেকশনটা কিভাবে হবে দেখুন, প্রথমে ওএমআর সিটে হতে পারে বা সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্টেও হতে পারে। তারপরে কিন্তু ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট বা ট্রেড টেস্ট হবে, মানে যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করছেন সেই পোস্টের জন্য যে টেস্টটা হয়। যেমন ধরুন আমরা কখনো প্র্যাকটিক্যাল টেস্ট বলবো, যেমন ধরুন আপনি স্টেনোগ্রাফার হিসাবে অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে স্টেনোগ্রাফিতে আপনাদের যে টাইপিং স্পিড কত আছে না আছে, কীরকম কি ঠিক করছে না করছে, সেগুলো চেক করা হয়। সেম টাইপ যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন তার যে প্র্যাকটিক্যাল টেস্ট আছে সেই টেস্টটা হবে। তো এটা 100 মার্কসের হবে। দেখে নিন পরীক্ষাটাও আমি ডিটেলস বলে দিচ্ছি এখানে। যদি ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের টেস্ট হবে ওএমআর সিটের টেস্ট হবে। এখানে আপনাদের 100 নম্বরের পরীক্ষা হবে, জেনারেল নলেজ 70 নম্বর, এবং 30 নম্বরের হবে আপনাদের নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি। যদি বাকি পোস্টগুলোর কথা ভাবি তাহলে সিবিটি টেস্ট হবে, মানে কম্পিউটার বেসড টেস্ট হবে। এখানে সাবজেক্টের ওপর 30 নম্বর থাকবে, এছাড়া জেনারেল নলেজের ওপর 50 নম্বর থাকবে, এবং নিউমেরিক্যাল বা রিজনিং এর ক্ষেত্রে 20 নম্বর থাকবে। মানে এখানেও কিন্তু 100 মার্কসের পরীক্ষা হবে। পরীক্ষাটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর যে কাট অফ মার্কসটা হবে, সেই কাট অফ মার্কসে যদি পাস করে যান তাহলে আপনাদের নেক্সট যে স্টেপটা আছে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট, সেখানে কিন্তু আপনারা অ্যাপিয়ার করবেন। অ্যাপিয়ার করার পর আপনাদের ডাইরেক্ট এরা কিছুদিন পর জয়নিং ডেট দিয়ে দেবে। আপনাদের 1.5 বছর পর্যন্ত প্রবেশন পিরিয়ড থাকবে, তারপরে আপনারা পার্মানেন্ট হয়ে যাবেন। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম নোটিফিকেশন কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। ধন্যবাদ।